হ্যালো জি, আবার দেখা হলো নতুন একটা এপিসোডে। তো এর আগের ভিডিওতে তোমরা দেখেছো আমি তারাপীঠে গিয়েছি। তারাপীঠে হোটেলে স্টে করেছি। হোটেল ওখানে প্রচুর বাজেটের মধ্যে চলে আসে। 400 টাকা থেকে শুরু করে হোটেল রয়েছে, 400, 500, 600, 1000, মানে যত একটু রেঞ্জ যাবে তত এসি তার মধ্যে ইনক্লুড হবে বা গিজার ইনক্লুড হবে। যত গরম পড়ে গেছে এখন তো গিজারের দরকার নেই, বাট লো সব থেকে হচ্ছে 400 টাকা। তোমরা 400 টাকায় ওখানে স্টে করতে পারবে। তো ওখানে 400 টাকা স্টে করলে তোমরা একটা ছোটো রুম পাবে, যেখানে তোমরা 2 থেকে 3 জন হাইসলি থাকতে পারবে, ঠিক আছে। মানে ছোট্ট একটা রুম, না পাবে গিজার, না পাবে হচ্ছে এসি, বাট অনেক সস্তায়, তো ম্যানেজ করা যায় আমাদের মতো মধ্যবিত্ত ছেলেদের। তো যার পর আমরা সকালবেলা ঘুম থেকে উঠে যাই কারিব 4টার দিকে উঠে চান টান করে ফ্রেশ হয়ে আমরা মায়ের পুজো দিতে চলে যাই। বাট যাওয়ার পর দেখি প্রচণ্ড একটা লম্বা লাইন রয়েছে, মিনিমাম 200 থেকে 250 জন মানুষ অলরেডি ওখানে লাইনে দাঁড়িয়ে রয়েছে। তো একটা ইন্টারেস্টিং ব্যাপার যে 250 জন বা 200 জনের তারপরে আমরা পাবো। বাট ভিআইপি পাসও রয়েছে ওখানে, 500 টাকা করে নেয় পার হেড, ঠিক আছে। পরিবার সহ না, পার হেড 500 টাকা করে নেয়। তো তোমরা ওখানে লাইনে দাঁড়াতে পারবে। ওখানে মিনিমাম 10 থেকে 20 মিনিট দাঁড়াতে হয় ভিআইপি পাসে। তো আমরা চাইছিলাম যে ভিআইপি পাসে না দাঁড়াতে, একটু নর্মাল যেভাবেই মানুষজন যায় মানত করে বা এই নর্মালি যেভাবে যায় আর কি, সেভাবে আমরাও গিয়েছিলাম পুজো দিতে লাইনে দাঁড়িয়ে। তো লাইনে দেওয়ার পর আমাদেরকে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। তো ধরো 5টার দিকে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, তারপরে পুজো দেওয়ার আমাদের 7:30 থেকে 7টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। তারপরে আমরা পুজো প্রসাদ নিয়ে চলে আসি। আমরা একটা পুরোহিত করেছিলাম, যেটা কিনা আমরা 100 টাকা দিয়েছিলাম, ঠিক আছে। তোমরা ভালোভাবে প্রপার করলে 200 টাকা এরকম নেয়। ওরা দাম দর করে না, ওরা বললে যত দিবা দাও, ঠিক আছে, এরকমভাবে বলে। কেউ যদি হয় তো কেউ দাম দর করে, বাট আমরা যেই পুরোহিতটাকে নিয়েছিলাম সে দাম দর করেনি, জাস্ট 50 করে 100 টাকা নিয়েছিল। আমার সাথে আমার ভাই ছিল। তো খুব মজা হয়েছিল লাইনে দাঁড়ানো, এক্সাইটেড একটা ব্যাপার। সে মন্দিরে প্রবেশ করা, মাকে দর্শন করা, মাকে দেখা, চোখে চোখ রেখে। ওখানে অনেক কিছু নিয়ম রয়েছে, যেমন হচ্ছে তোমার ওখানে নিরামিষ আমিষের কোনো ব্যাপার নেই। ওখানে না ফেমাস একটা ব্যাপার আছে কি, যে পাঁঠার মাংস ওখানে পাওয়া যায়, ঠিক আছে। তো সবাই পুজো দেওয়ার পর পাঁঠার মাংস নিয়ে কেউ সবাই ড্রিঙ্ক টিঙ্ক করে, সেটা আমি দেখেছি, হ্যাঁ। বা প্রচণ্ড ভিড় থাকে পাঁঠার মাংসর দোকানগুলোতে, রান্না টান্না করার একটা ব্যাপার থাকে, বাট ওখানে কোনো ঝামেলা নেই। 100 টাকা নেয়, 100-200 টাকা নেয়, ওরাই রান্না করে দেয়। চাল বলো বা পাঁঠার মাংসটা বলো, ওখানেই রান্না করে দেয় ওরা। এরকম একটা ব্যাপার রয়েছে। তো চলো দেখা হচ্ছে আবার মোটো ব্লগিং সেট আপে। তো ওখানেই সব কিছু কথা হবে। তো গুড মর্নিং সবাইকে। তো এখন সবাই ঘুমাচ্ছ, আর আমরা এখন বাড়ির জন্য রেডি হচ্ছে আর কি। তো বেসিক্যালি হচ্ছে যে এটা আগে বাড়াই, তারপরে তো মায়ের দর্শন করতে প্রচুর ভিড়জন থাকে সবসময় সেটা। আর ভাই কি গরম লাগছে আমার, রাইডিং জ্যাকেটটা পরে এক্সেস গরম লাগতেছে, বাট কিছু করার তো নেই। শীতকাল গেছে না, তো এই গরমটা মানে শরীরে বসতে আর কি একটু সময় লাগবে। যাকগে, তো এখন আমরা তারাপীঠের টাউন থেকে বেরোচ্ছি। তো তারাপীঠে শুধু তোমরা দেখতে পাবে হোটেল আর হোটেল, চারপাশে বড় বড় হোটেল দেখতে পাচ্ছ, শুধু হোটেল, লজ হোটেল, ঠিক আছে। মানে এই জন্য তারাপীঠে সস্তায় হোটেল পাওয়া যায় আর লজ পাওয়া যায় অনেক কম টাকায়। যেমন আমরা যে হোটেলে রাতটা কেটিয়েছি সেখানে মাত্র 400 টাকা করে মানে রুমটা নিয়েছে আমাদের কাছ থেকে। মানে তোমরা 3 জন একটা বেডে, 3 থেকে 4 জনও তোমরা ছেলে মানুষ যদি হয় 4 জনও তোমরা থাকতে পারবে, কোনো ব্যাপার না। মেয়ে মানুষ হলে একটু অসুবিধা হতে পারে, বা গরমকালে হলে কিন্তু অসুবিধা হবে। সেই জায়গাটায় 4 জন থাকা যাবে না, 2 জন ছাড়া, 2 জন বা 3 জন হাইস। এই যে মায়ের গেট দেখতে পাচ্ছ, জয় মা তারা মা। আবার আসবো, ভালো রাখিও। এই ব্যাগটা আমার না সামনে চলে আসছে, যাই না কেন, কী করে হলো। ফিতেগুলো তো টাইটই ছিল, বাট কোথাও দাঁড়িয়ে এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। এই যে রোডটা দেখতে পাচ্ছ, পুরো রোডটা এরকম অবস্থা হয়ে আছে, মানে কি বলবো, সেন্সিটিভ রোড আর এরকম কন্ডিশন।
তোমার যদি এমার্জেন্সি থাকে না তুমি শেষ। পাউডার দেখো গাইস, পুরো লাইন ধরে একদম জাম হয়ে আছে লরিগুলো, তার সাথে ফ্রিতে একদম পাউডার দিচ্ছে। জানি না কিসের কারণে ওদিকে গেটটা বন্ধ করে রাখছে, তাই এক সাইডে লেনটা বন্ধ করে রাখছে আর এই পাশে খুলে দিয়েছে, সব লরি একদম লাইন ভরে গেছে। জানি না কালকের মতো না হোক, তাহলে তো অবস্থা আরও খারাপ হয়ে যাবে। তো আমরা এখন রুট চেঞ্জ করে নেব, এখন নিয়ে নেব আমরা NH12, দেখতে পাচ্ছ। আবার একটু ভাগানো যাবে। সামনে একটা কাপল যাচ্ছে খুব সুন্দরভাবে ক্লাসিক নিয়ে, তো তাদের সাথে কথা হলো, বাট আমি ভাবছিলাম যে কাপল তো মানে একটু ওদের মানে সেফটির জন্য আমি মানে ওদের সাথে যখন কথা বলি তখন ফুটেজটা নিলাম না আর কি। সেফটিটা বেশি ম্যাটার করে আজকাল। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, মানে কোনো চাষবাস হয় না, এইভাবে ফালায় রাখছে, ঠিক আছে, বাট ঘাসগুলো না কালারগুলো ব্রাউন রঙের হয়ে গেছে, বাট সুন্দর লাগতেছে, পুরো মাঠ টাইপ, তার মাঝখানে একটা দুটো করে গাছ রয়েছে, কিন্তু ভালোই লাগতেছে। আর পুরো রোডে রিপেয়ার হচ্ছে যেখানে সেখানে, তাই এক পাশ দিয়ে বন্ধ করে রাখছে। পরে যাচ্ছে হচ্ছে দার্জিলিং। এই টাইমটা দার্জিলিং একদম পারফেক্ট টাইম ঘোরার মতো, হালকা ঠান্ডা হালকা রৌদ্র, বেস্ট টাইম একদম। ওয়েদার ক্লিয়ার থাকে, ওয়েদার ক্লিয়ার থাকলে কাঞ্চনজঙ্ঘা ভালো ভালো ভিউ পাবে তোমরা। এই যে দেখো সুন্দর লাগতেছে, কিন্তু মনে হচ্ছে একদম আলাদা রকমেরই একটা আর কি প্লেসটা। আবারও সে যাওয়ার সময় সে সুন্দর ব্রিজ, সেরা লাগতেছে ভাই। তো রিটার্ন হওয়ার সময় আমার হচ্ছে এটা ফার্স্ট টোল, ঠিক আছে। আর দেখো সামনে ফুটপুটিটা আমার দেখে হাসি পাচ্ছে, আর উপরে দেখো দুটো কাকা বসে আছে। পলিউশন পলিউশন আর কি। কন্টিনিউ আমি মিনিমাম 70 কিলোমিটার চালিয়ে নিয়েছি। তো ওই পাশে দেখতে পাচ্ছ ফারাক্কা ব্রিজটা নতুন, মানে কাজ হয়ে গেছে অলরেডি, সেটা জাস্ট ওপেনিং করা বাকি আছে, কিছু কিছু কাজ হয়তো রয়েছে। এই ফারাক্কা ব্রিজে কত জ্যাম ছিল, কালকে আমাদেরকে ফুটপাথ হয়ে যেতে হচ্ছে, আজকেও ফুটপাথ হয়ে যাচ্ছি, কেন যে প্রচুর জ্যাম লেগে গেছে দেখতে পাচ্ছ। তাই আমি উপর দিয়েই গেলাম। আর একটা ব্রিজে যে জল রয়েছে না, ক্লিন জল একবারে, দেখো কত সুন্দর লাগতেছে। কালকে যাওয়ার সময় ট্রেন দেখতে পেয়েছিলাম, আজকেও যাওয়ার সময় ট্রেন দেখতে পাচ্ছি। তো আমরা এখন কালিয়াচকে পৌঁছাইছি, আর কালিয়াচকের ব্যস্ত রোড আর কি বলবো, দেখতে পাচ্ছ পুরো জ্যাম লেগে গেছে। আমি তো মালদা বাইপাস মে পৌঁছ গয়া ইয়ার, আমের বাগান দেখেই বোঝা যাচ্ছে যে মালদাতে পৌঁছে গেছি, আর বাইপাসে রয়েছে। আর এদিকে রইলো ভাড্রাবিল। ভাড্রাবিল জায়গাটা আমার ভালো লাগছিল, বাট গন্ধ প্রচুর ছিল, মানে প্রচুর দুর্গন্ধ আর কি, বাট জায়গাটা খুবই সুন্দর। এখন জানি না ওটা নাকি মানে বর্ষাকালেই ওটাতে জল জমে থাকে, তাছাড়া এমনিকালে নাকি সরষা বনে, আমাকে তো সেটাই বলা হয়েছিল, মানে যেটা লোকাল লোক বলেছিল। ভাই এই জায়গাটাতে আমি এর আগের বার অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছি, যখন আমি ভাড্রাবিলে আসি আর কি। খিদে পেয়ে গেছি প্রচুর, কোথাও দাঁড়িয়ে একটু চা আর বিস্কুট খেলে ভালোই হয়, হালকা হালকা ঘুমও পাচ্ছে, আবার সেটা কেটে যাবে। চাটা খাওয়ার পর ঘুমটা তো একটু কাটছে, প্লাস একটু রেস্ট নিয়ে নিলাম, তো আবহাওয়া তো ঠিকঠাক। তো আর বেশি দূর না, ও 1.5 ঘন্টা মতো রাস্তা আছে, আর তো বেশি টানে টুনে চালাবো না, নর্মালি রিল্যাক্সভাবেই যাবো, কেন যে অনেক টাইম আছে আমার কাছে, অ্যাভেলেবেল টাইম। তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো মজার জিনিস কিন্তু, ঠিক আছে। এই দেখো, দেখছো হ্যান্ডেলটা, অ্যাকচুয়ালি পরশু দিন আমি এটা ঠিক করেছিলাম, ঠিক আছে। এখানকার যে রবারটা আছে এটা বসে গেছিলো, মানে আর কি বসে গেছিলো যেটা মানে বুঝে নাও আর কি। তো এটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম, তোমাদেরকে দেখেছো হয়তো তোমরা ভিডিওটা। বেসিক্যালি পরশু দিনকে আমি স্টিল বার্ডের, ঠিক আছে, এটা তো মানে কি বলবো, সার্ভিস সেন্টার আমাদের নজদিকে 2টা সার্ভিস সেন্টার আছে। তো 1 মাসের উপর হয়ে গেছে, 1.5 মাসের মতো হয়ে গেছে, অর্ডার দিয়েছি, এখনও পর্যন্ত আসেনি, ঠিক আছে। দাম মাত্র 30-40 টাকা, ঠিক আছে।
সেটা ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে কাজের জিনিস, এটা একটা মেন কাজের জিনিস। লোকাল একটা শপ ছিল, সেখানে দেখানোর পর ওরা বললো যে আমার কাছে একটা স্টিল বার্ডের হচ্ছে তোমার রবার্ট আছে, তার উপরে যদি লাগিয়ে দিই তাহলে হয়ে যাবে, আশা করি হয়ে যাবে। উনি বললো যে হয়ে যাবে। তো হ্যান্ডেলটা খোলার পর উনি বললো যে হ্যাঁ কনফার্ম তোমার এটা ঠিক হয়ে যাবে। তো লাগানোর পর তো অ্যাকচুয়ালি ঠিক হয়ে গেছিলো। বাবা এখন তো পুরো চেকিং করতেছে, কি ধরবেন? তো যাকগে, তো পুরো মানে ঠিক হয়ে গেছিলো। ঠিক হওয়ার পর কি হয়েছে, মানে যেদিন আমি লাগিয়ে দিই আমাকে সেদিন ঠিক হয়ে গেছিলো, ঠিক আছে, সেদিন চালাইছিলাম, বাট এরকম লোড ছিল না বা এরকম কিছু এতটা ছিল না, তো অতটা বুঝতে পারিনি। আর অতটা স্পিডে আমি চালাইনি, 50-60 পর্যন্ত চালাইছিলাম। তো আজকে আমার এটা প্রবলেম হচ্ছে, জানি না কী করব আবার। মানে এই হ্যান্ডেল প্রবলেমটা নিয়ে আমি প্রচুর মানে ফেঁসে গেছি, মানে এরকম একটা ব্যাপার। না আমাকে শোরুম থেকে কিছু মাল এনে দিচ্ছে না বা কিছু। দেখি আবার সেই শপে যেতে হবে কালকে, দেখানোর পর বলতে হবে। সব সময় কিন্তু হচ্ছে না, ঠিক আছে, মায়ের সাথেই হচ্ছে, দেখো এখন আবার হচ্ছে না। চলো এটা দেখানোর পরই হবে, হয়তো লুজ টুজ আবার হয়ে গেছে নাকি না কেমন কি দেখতে হবে। যাওয়ার সময় সৌন্দর্য দৃশ্য দেখতে পাচ্ছিলাম, আর আসার সময় সৌন্দর্য দৃশ্য দেখতে পাচ্ছে। তো বেসিক্যালি আমরা রায়গঞ্জে এখন পৌঁছে গেছি, আর মেইন টাউন থেকে আমরা এদিকে চলে আসছি আমাদের বাড়ির লোকেশনের দিকে। তো তাও এখানেও জ্যাম লেগে গেছে যা। তো বেসিক্যালি হচ্ছে যে এটাই, মানে বাড়ির কাছাকাছি চলে আসছি। তো আর কি বলবো, আজকের মতো ভিডিওটা এখান থেকে ছিল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আবার নেক্সট ব্লগে, ঠিক আছে। কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না, ঠিক আছে। কিছু যদি আমাকে একটু চেঞ্জ করতে হয় তো অবশ্যই কমেন্টে সেটাও বলবে, ঠিক আছে। তাহলে আমি সেটা থেকেই একটু নিজেকে চেষ্টা করবো বদলানোর জন্য। তো চলো দেখা হচ্ছে এবার নেক্সট ভিডিওতে।